হ্যাঁ আমি তাই ভাবছি, আমি ভাবছি যে কারোর গায়ে হলুদ হচ্ছে, সুচির গায়ে হলুদ হয়েছে তো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আশা করছি আপনার দেশে বিদেশে যেখানে আছেন খুব ভালো এবং খুব সুন্দর ঈদ কাটলো আপনাদের পরিবারের সাথে, পরিজনদের সাথে, আত্মীয়র সাথে, বন্ধুদের সাথে। এখানে দেখছেন আমাদের মেহেদি সন্ধ্যা ছিল সুচি মজুমদার বাসায়। ও তো অসম্ভব একটি গুণী একটা মানুষ, এত সুন্দর করে হোম ডেকো এবং সে যে স্ন্যাক্স, নাস্তা, ডিনার, ডেজার্ট, নাস্তা বানানো তো অনেক কঠিন। وكل ضلالة في النار وأن ما قل وكفى خير مما كثر وألهى وإنما توعدون لآت وما أنتم بمعجزين ثم أما بعد. All praise is due to Allah subhanahu wa ta'ala. Blessings and salutations are being upon Prophet Muhammad, peace be upon him. We seek Allah subhanahu wa ta'ala forgiveness, we seek his guidance. Whoever Allah করেছিলাম কালো ভুনা, পোলাও, বুটের ডাল দিয়ে খাসির মাংস, একটা চিলি সস দিয়ে সালাদ করেছিলাম, চাউমিন, পায়েস, সন্দেশ। এবার একদম মানে খুব তাড়াতাড়ি করে আমাকে সব কিছু করতে হয়েছিল। রবিবারে যেহেতু প্রোগ্রাম ছিল, শনিবারে বাজার আস্তে আস্তে দুপুর 3টা, তারপরে যতটুকু করতে পেরেছি এখানে, তারপরে সম্পূর্ণ আমার জানাবো সুখে দুঃখে সবসময়, দুঃখেরই বেশি, উইচ ইজ গুড ফ্রেন্ড। অবশ্যই আমি তো আমার দুঃখের উপর আপনার উপর চাপাই দিই, এবং দ্য ওয়ে ইউ এম্পাথাইজ ইজ লাইক ইউনো, মানে আমি চিকেন রোস্টটা যেহেতু করা হচ্ছিল এই জন্য প্রথম দিকে আপনারা দেখেননি, এখন দেখেন ফুল মানে গরম, যেহেতু 2 ইঞ্চ চিকেন রোস্টটা এয়ার ফ্রায়ার থেকে নিয়ে এসেছিলো এবং খুব তাড়াতাড়ি করা যায়, কিন্তু মশলা মাখাই দিয়ে যদি আপনি এয়ার ফ্রাই দিয়ে দিতে পারেন। এই তো আমি সবার ভিডিও আসলে নিতে পারিনি, আমরা সেদিন আমাদের কোথাও যেতেও পারি নাই, আমাদের বেরোতে 5:30টার সময় বেরিয়েছিলাম, কারণ আমরা নামাজ পড়ে এসছি 9:50 এবং 10টা থেকে আমাদের বাসায় লোকের মানে সবাইকে বলা আসার কথা ছিল, এবং সবাই 10:30 থেকে আসা শুরু করেছে, এবং 12টা থেকে আমার কলিগদেরকে আসতে বলেছিলাম। এই চাউমিনটা একদম ধুলায় উড়ে গেছে, সবাই খুবই লাইক করছে, খুবই তাড়াহুড়ো করে এবার আমি করেছি। এটা শারমিনের বাসায় দেখেন এক একজনের মানে এত সুন্দর করে ডিজাইন করতে পারে, টেবিল সাজাতে পারে, রান্না করতে পারে, কেউ কারোর থেকে কম না। মুন্নিভাবে এটা আমি করতে পারিনি, কারণ মুন্নিভাবে আমার গাড়ির মধ্যে এই যে সব বাচ্চাদেরকে পিছনে হাই হ্যালো বলো সবাই, এই যে সবাই ঘোরাঘুরি করতেছে, এইটাই কিন্তু মজা। বাচ্চাগুলো একদিন বড় হয়ে যাবে, তখন আমাদের সাথে হয়তো কথাই বলবে না, নিজেদের মতো থাকবে। আমি এই সময়টা এই সময়টা খুব এনজয় করার চেষ্টা করছি, কারণ তারপর একসময় ছোট ছিল, এভাবে ঘুরতাম, সে তখন বাসায় যেতেই চাইতো না, এখন সে বাসা থেকে বেরোতেই চায় না। তো আমরা ঈদে ঘোরাঘুরি করছি এবং আলহামদুলিল্লাহ মানে এটা একটা মনে ধরার মতো বেশি, যেহেতু ভিডিও ক্লিপ ঈদের নেই, এই জন্য কিছু ফটো দিয়ে কিছু আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। ঈদে কেমন কাটলো খুব ছোট্ট করে ব্লগটা আমি আপলোড করছি। সাধারণত আমার ব্লগ 10 থেকে 15 মিনিটে হয়ে থাকে। আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আপনাদের ঈদ কেমন কাটলো, কেমন লাগলো, এবং আসলে কি আমরা যে কোরবানির যে মূল মেসেজটা, ইটস সেলিব্রেশন অফ স্যাক্রিফাইস, এটাকে আসলে আমরা ফিল করি কি না, এবং এটাকে কোরবানিটাকে আমরা দেখানোর জন্য দিই, নাকি আসলে এটা যে আল্লাহর একটা কমান্ড, সেটাকে মনের মধ্যে বুঝে শুনে জ্ঞানের সাথে আমরা সে কোরবানিটা দিই। এটাই কিন্তু আমাদেরকে রিফ্লেক্ট করা উচিত। আমার এই কোরবানি, আমার যারা বিদেশি, যারা ভেজিটেরিয়ান কলিগ আছে তারা কিন্তু আমাকে অনেক প্রশ্ন করে, তো তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি কিন্তু এখন কিছুটা ইসলাম বিষয়ে জানার চেষ্টা করি, এবং আসলে আমার এই জানার তো কোনো শেষ নাই। আমি এখনও বলতে পারি যে আমি মানে 0.0% জানি, কিন্তু আমি জানার চেষ্টা করছি, কারণ আমার কাছে মনে হয় ইফ উই ক্যান বি অ্যান এক্সাম্পল অ্যাজ এ ট্রু মুসলিম,
I think then we can represent our ummah, our community, our our even we as a family can be an example for not for the Bangladesh community but at our workplace in among everyone, even Indians or even Aussies, so that they can look up to us, they can relate their experience with us. আমি আপনাদেরকে আজকে একটা খুব ভালো খবর দিতে পারি। আমার একজন অজি কলিগ, সে এখন কোরআন শরীফ অর্ডার দিয়েছে অ্যামাজনে, এবং সে মাঝে মাঝে কোরআন শরীফটা ছেড়ে দেয় এবং সে মাঝে মাঝে আজানও ছেড়ে দেয়। আমি জানি সে বোঝার চেষ্টা করছে, তার অনেক নেগেটিভ ছিল, ফিলিংস ছিল ইসলামের প্রতি, সেগুলো হয়তো এখনও আছে, কিন্তু অ্যাটলিস্ট আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে সে বোঝার চেষ্টা করছে যে আসলেই আমরা সত্যের পথে এবং আমরা আলোর পথে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।